আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে আর আজকে মনে হচ্ছে একটু বেশি গরম পড়েছে। আর আমার টিনের বাড়িতে তো একটু বেশি গরম। গরমে থাকা যায় না। ২টা করে ফ্যান দিয়ে থাকি, তারপরেও থাকতে পারি না। আমার ছোট বাচ্চাটা গরমে আরেকটু বেশি কষ্ট পায়। তো যা হোক, যতই শীত হোক আর গরম হোক, মেয়ে মানুষের রান্নার থেকে কিন্তু ছুটি নেই। রান্না তাদের করতেই হবে। তো এই যে দুপুরবেলা রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করব কবুতরের মাংস আর চাল কুমড়া ভাজি। কবুতরের মাংস আলু দিয়ে পাতলা ঝোল করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এদিকে কচি চাল কুমড়া ভাজি করব। চাল কুমড়া যদি মাছ দিয়ে চচ্চড়ি করা হয় তাও কিন্তু বেশ মজা লাগে। তো আজকে আমি ভাজি করব। তো প্রথমে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর কবুতরটাও ভালোভাবে কেটে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু একদম টাটকা কবুতরের মাংস রান্না করব। বাড়িতে 2টা লেবার আছে, এখন শুধু দুপুরের জন্য রান্না করব, রাতের বেলা আবারও রান্না করতে হবে। তো এই লেবারগুলোকে আবার 3-4ই খেতে দিতে হয়, সকাল দুপুর রাত 3 বেলায় খেতে দিতে হয়। তো দুপুরবেলা রান্না করি, তারপর আবার দুপুরের খাওয়া হয়ে গেলে রাতের রান্নার জোগাড়পাতি করে নেব। তো এই যে আমি চাল কুমড়াটাও সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে একটা গোটা চাল কুমড়াই ছিল, অর্ধেকটা আমি আমার জাকে দিয়েছি আর অর্ধেক আমি রান্না করছি। রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। যদি রান্নার সব কিছু জোগাড় জানতি থাকে তাহলে রান্না করতে আমাকে খুবই ভালো লাগে। আর খুব একটা খারাপ রান্নাও হয় না, যতটুকু পারি ভালোই রান্না করি আর ভালো রান্না করার চেষ্টা করি। আমি যেরকমই রান্না করি না কেন, আমার স্বামী সন্তানদের কাছে সেটাই কিন্তু সেরা। কয়দিন থেকে যে হারে গরম পড়েছে, এখন মনে হচ্ছে বাড়ি না দিয়ে ভুলই করেছি। এই টিনের বাড়িতে কিন্তু থাকাই যাচ্ছে না। যাদের টিনের বাড়ি আছে তারাই জানে টিনের বাড়িতে কতটা কষ্ট। মাটির বাড়িতে কিন্তু অনেক শান্তি। তো টিনের বাড়িতে কিন্তু দিনের বেলায় প্রচণ্ড কষ্ট আর রাতের বেলায় কিন্তু আবার শান্তি। রাতের বেলায় কিন্তু কুয়াশা পড়ে বা একটু একটু ঠান্ডা পড়ে, আর রাতের বেলায় টিনের বাড়িতে থাকতে বেশ ভালোই লাগে। কিন্তু যত অশান্তি দিনের বেলা। তো এবার ভাবছি একটা বাড়ি দিয়েই দিব। গরমের কষ্টটা যেভাবেই হোক আমরা সহ্য করে নিচ্ছি, কিন্তু আমার ছোট বাচ্চাটার থাকতে অনেক কষ্ট হয়। তো কি আর করার, আল্লাহ চাইলে একটা বাড়ি হয়ে যাবে। তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু এই যে মাংস রান্না করে ফেলছি। প্রথমে আমি সব মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপরে আলু আর মাংস একসাথে দিয়ে দিয়েছি। আজকে আমি কিন্তু কবুতরের মাংসর পাতলা ঝোল করব। অন্য দিনে হয়তো একটু ভুনা ভুনা করি, কিন্তু আমার পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এই তরকারি আমার ছেলে মেয়ে দুজনেই খাবে, তাই একটু আমি নুন ঝাল কম দিয়ে রান্না করলাম। এদিকে আমার কুমড়ো ভাজি করা হয়ে গেছে। রান্না বান্না শেষ, হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে লেবারদের খেতে দিতে হবে না, তাদের নাকি দাওয়াত আছে, তারা দাওয়াতের বাড়িতে খাবে। তো সেই জন্য এই যে আমরা দুজনে একসাথে খেতে বসে পড়েছি। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।